নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্জিতা চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ বানাবো ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি এখানে নিয়েছি বিট, গাজর, আলু এবং ডিম। এগুলো নিয়ে আমি ওভেনের মধ্যে কড়া বসিয়ে দিয়ে জল দিয়ে এগুলো সিদ্ধ করে নেব। ভেজিটেবল চপ খেতে অনেকেই পছন্দ করো, কিন্তু না বানাতে জানার জন্য বাড়িতে বানানো হয় না, তাই তাদের জন্য রেসিপিটি শেয়ার করছি। বিশেষ করে এইভাবে বানাবে, খুবই সহজে বানিয়ে ফেলবে। সবজিগুলো এবং ডিমটা সিদ্ধ হয়ে গেলে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব, নিয়ে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। সবগুলো সবজি হাত দিয়ে এইভাবে মেখে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে দিয়ে দেবো বেটে রাখা আদা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো সানরাইসের ম্যাজিক মশলা, দিয়ে দেবো সানরাইসের মিট মশলা, দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালোভাবে মশলার সাথে আলুটি মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো এইভাবে সাইজ করে কেটে নেব। এদিকে দেখতে পাচ্ছ এক প্যাকেট টোস্ট নিয়ে নিয়েছি। টোস্টটা ভালোভাবে গুঁড়ো করে নেব। টোস্ট গুঁড়ো হয়ে গেলে আরও একটি পাত্র নেব। পাত্রের মধ্যে 2 থেকে 3টি ডিম ভেঙে ফাটিয়ে নেব। ডিমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ফাটিয়ে নেব ভালোভাবে। ফাটানো হয়ে গেলে মেখে রাখা ভেজিটেবলসগুলো হাতের সাহায্যে লম্বা লম্বাভাবে শেপ দিয়ে নেব। তারপর দিয়ে দেব মধ্যিখানে যে ডিমগুলো কেটে রেখেছিলাম, ডিমগুলো দিয়ে ভালোভাবে এইভাবে শেপ দিয়ে নেব যাতে ডিম না বেরিয়ে আসে। এইভাবে ভালোভাবে শেপ দেওয়া হয়ে গেলে যে টোস্টের গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োর মধ্যে ভালোভাবে কোট করে নেব। ভালোভাবে কোট করা হয়ে গেলে ফাটিয়ে রাখা ডিমগুলোর মধ্যে ভেজিটেবল চপসটা দিয়ে দেব, দিয়ে আবারও তুলে নিয়ে টোস্টের মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নেব। এভাবে সবগুলি ভেজিটেবলস বানিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই করে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন, আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। এইভাবে সবগুলো বানিয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নেব। সবগুলো ভেজিটেবলস এইভাবে বানানো হয়ে গেলে
আমি ওভেনে চলে যাব। ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে দেব, দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব রিফাইন তেল। তেলের পরিমাণটা একটু বেশি দেব। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব সাবধানে ভেজিটেবলসগুলো। ভেজিটেবলসগুলো কিছুক্ষণ দেওয়ার পরে আঁচটা একটু কমিয়ে দেব, হালকা আঁচে ভাজতে হবে। এক পিঠ হয়ে আসলে খুন্তি দিয়ে সাবধানে আরেক পিঠ উল্টে দিতে হবে। দেখতে হবে যাতে ভেজিটেবলসের মধ্যে খুন্তি না লাগে, তাহলে ভেঙে যাবে ভেজিটেবলসগুলো। ভেজিটেবলসগুলো লাল লাল করে ভাজতে হবে। এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে সাবধানে। এইভাবে সবগুলো ভেজিটেবলস আমি বানিয়ে নেব। কত সহজে বানিয়ে ফেলা যায় বাড়িতে, দেখুন বন্ধুরা, আপনারা চাইলেও বাড়িতে এইভাবে বানাতে পারেন। দোকানে কিনে খাওয়ার থেকে এইভাবে বাড়িতে বানানো খুবই সহজ বন্ধুরা, আর খেতেও খুবই অসাধারণ লাগে। বাচ্চা থেকে বয়স্ক সবাই খুবই পছন্দ করবে এইভাবে ভেজিটেবলস বানালে। এইভাবে সবগুলো ভেজিটেবলস বানিয়ে চাটনি দিয়ে খেতে পারেন বন্ধুরা, এমনি শুধুও খেতে পারেন। ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। ভিডিওটি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।